আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। এখন কথা বলবো যে বিয়ের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ম্যারেজ কন্ট্রাক্ট এবং প্রপার্টি রেজিম কী সব বিষয় বিবেচনা করতে হবে। ইন্টারন্যাশনাল ম্যারেজের ক্ষেত্রে দেখতে হবে আপনি কোথায় ম্যারেজ করেছেন এবং ম্যারেজের কন্ট্রাক্টে কী লেখা। এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে ফ্রান্সের একটা বিয়ে নিয়ে, যেটা ইংল্যান্ডে বিচার হয়েছে বা এই ব্যাপারে একটা রায় এসছে। সুতরাং সে বিষয়ে সংক্ষেপে কথা বলবো ধারণা দেওয়ার জন্য। আপনার লিগেল অ্যাডভাইস দিবেন এক্সপার্টের কাছ থেকে। In mainland Europe, common couple plan to marry each other. Marriage contract agree particular property rules regime. এটা তাদের ম্যারেজ সার্টিফিকেট অনুযায়ী কী কী প্রপার্টি রুলস এগুলি ডিপেন্ড করে। একটা মামলা হচ্ছে জুলাইতে, এটা ফ্যামিলি কোর্টে হয়েছে, BI ভার্সেস EN 2024 EWFC 2000। এইটাতে যেটা হচ্ছে এই ফাইন্যান্সিয়াল রেমিডিটা কনসেপ্ট হয়েছে, এটা ফ্রান্সের যে বিয়ে, কন্ট্রাক্ট ডি ম্যারেজ, MARIAG ম্যারেজ। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ তারা 20 বছরের বিবাহিত, 3টে বাচ্চা আছে। তারা হচ্ছে ফ্রেঞ্চ এবং তারা ফ্রেঞ্চের যে পার্সন ম্যারেজটা করছে এটা সেপারেট দি বিয়েন্স অর্থাৎ প্রপার্টি রেজিম, এটা কন্ট্রাক্টের মধ্যেই আছে। সেপারেশন প্রপার্টি রেজিম যেটা লেখা আছে যে each spouse will be sole owner of their asset until separation or divorce। মানে each spouse তারা সেপারেশন হওয়া পর্যন্ত সব আলাদা আলাদা মালিকানা থাকবে, এটা বিয়ের কন্ট্রাক্টেই লেখা আছে। কাপুলের এটা হলো প্রায় দুজনে মিলে 100 মিলিয়ন পাউন্ডের প্রপার্টি। তারা রিলেশনশিপে তারা একটু করছে। ওয়াইফ তার বলছে আমার 50% দেও, বলছে যে আমি তো এটা এন্টাইটেল 50%। কোর্ট পরবর্তী এবং হাজব্যান্ড বলছে তারা দিবে 1/5 টু মিট হার নিডস। তারপরে কোর্টে মিস্টার জাস্টিস কাসওয়ার্থ এগ্রি হয়েছে, হাজব্যান্ড অ্যাওয়ার্ডেড ওয়াইফরে অনলি মাত্র 23 মিলিয়ন পাউন্ড দিয়েছে আর কি। রেশনালিটি এটার রিজনটা হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ সেপারেট দি বেঞ্চ রেজিম, এটা কাপুল ম্যারেজ কন্ট্রাক্ট, এটা কোর্টে বলছে এটা ভ্যালিড এবং এটা ম্যারেজ প্রিনাপশিয়াল এগ্রিমেন্টের মতো আর কি, আনভিসিয়েটেড এটা বলছে। মোট কথা হচ্ছে যে আপনি যখন অন্যান্য দেশে বিয়ে করবেন, এর এগ্রিমেন্টে কী আছে, এটার ইম্প্যাক্টটা কি আগে দেখে নেবেন। পরে দেখা গেল যে আপনি মনে করেন সব কিছু স্বাভাবিক বিয়ে করে নেয়, সে কোন ধরনের বিয়ে চুজ করছে, টার্মস কি, এগুলি ভালো করে দেখে নেবেন। আর নাহলে দেখা গেল বিয়ের সাথে সব কিছু করেছেন, তখন দেখা গেল যে ডিভোর্সের সময় দেখা গেল আপনি আগেই রাজি হয়ে গেছেন, এখন সম্পত্তি হয়েছে, কিছুই করতে পারতেছেন না। সুতরাং এটা নিজ দায়িত্বে দেখে নেবেন। কাপুল উইথ কানেকশন টু সর্বশেষ একটা লাইন পরে শেষ করে ফেলবো। কাপুলস উইথ কানেকশন টু ইংল্যান্ড এন্ড ওয়েলস শুড দেয়ারফর কনসিডার ইন্টারনাল ইমপ্লিকেশন অফ এনি ম্যারেজ কন্ট্রাক্ট or property regime at the outset of the marriage. For people, it may be advisable to enter a prenup in England and Wales in addition to the internal contract. আপনি ইন্টারনাল ম্যারেজের আগে একটা প্রিনাপশিয়াল এগ্রিমেন্টও আপনি জয়েন করতে পারবেন। তবে আপনারা দেখবেন, বলছে এখানে বলা হয়েছে যে এক্সপার্টরা বলছেন যে বিয়ের আগে দেখে নেবেন যে ইন্টারনাল ইমপ্লিকেশনটা কি যদি বিয়ে সাইন করেন, এবং ইংল্যান্ড এন্ড ওয়েলসে একটা প্রিনাপশিয়াল এগ্রিমেন্টও করে ফেলতে পারেন। সুতরাং ইন্টারনাল ম্যারেজের ক্ষেত্রে খুবই কেয়ারফুল, বিশেষ করে সম্পত্তি থাকলে, এবং ভবিষ্যতে হবেও। সুতরাং লিগেল অ্যাডভাইস নেবেন ইন্টারনাল ম্যারেজের ক্ষেত্রে, আর প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট যদি করতে হয় সেটাও করে নেবেন নিজ দায়িত্বে। ভালো থাকবেন, এক্সপার্টের ওপিনিয়ন নিয়ে যা করার করবেন। ধন্যবাদ।